হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। নতুন আরেকটি ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। একটি গাড়ি হতে দীর্ঘদিন ভালো সার্ভিস পেতে হলে গাড়িটিকে অবশ্যই প্রতিনিয়ত মেনটেনেন্স করা দরকার। নিয়মিত মেনটেনেন্স ও চেকিং না করার ফলে গাড়ির গুরুত্বপূর্ণ যন্ত্রাংশগুলো বিকল হয়ে যায় এবং গাড়ি মেরামতের পেছনে লক্ষ লক্ষ টাকা অপচয় হয়। তাই আমি আজকে দেখাবো গাড়ির কিছু গুরুত্বপূর্ণ যন্ত্রাংশের নাম। তো চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। এটা হচ্ছে রেডিয়েটর। এই রেডিয়েটরের কাজ হচ্ছে ইঞ্জিনকে ঠান্ডা রাখা। রেডিয়েটর থেকে ঠান্ডা পানি ইঞ্জিনে প্রবেশ করানো এবং ইঞ্জিন থেকে গরম পানি রেডিয়েটরে নিয়ে আসার কাজ হচ্ছে এই রেডিয়েটরের। রেডিয়েটরের পাইপ থাকে দুইটা, এই দুইটা হোস পাইপ, একটা হচ্ছে উপরে, একটা নিচে, একটা ইন, একটা আউট। আপনার গাড়ি কোথাও যদি হঠাৎ বন্ধ হয়ে যায়, অর্থাৎ ওভারহিট হয়ে যদি কোথাও গাড়ি বন্ধ হয়ে যায়, আপনি কিন্তু তৎক্ষণাৎ এই রেডিয়েটরের মুখ কখনোই খুলবেন না। এটা কিন্তু এখানে বিপজ্জনক সাইন কিন্তু দেওয়া আছে যে উত্তপ্ত অবস্থায় অথবা গাড়ি হঠাৎ বন্ধ হয়ে যাওয়ার পর গাড়ির রেডিয়েটর মুখ কিন্তু কখনোই খোলা যাবে না। এটার মধ্যে এক ধরনের বাতাস সৃষ্টি হয়, তার কারণে যখন এটা গাড়ি গরম অবস্থায় খোলা হয় তখন কিন্তু এটা খুব প্রেশার অবস্থা থাকে। এটা খোলার পরে খুব গরম পানি ছিটকে আসবে। তাই ইঞ্জিন বন্ধ করার বা বন্ধ হওয়ার মিনিমাম 30 মিনিট থেকে 1 ঘন্টা পর আপনারা এই মুখগুলো খুলবেন এবং প্রতিনিয়ত এটার কুলেন্ট সিস্টেমটা চেক করবেন যে কুলেন্টের পরিমাণ ঠিক আছে কিনা, ওয়াটারের লেভেল ঠিক আছে কিনা। এটা হচ্ছে ব্যাটারি, এটা আপনারা সবাই জানেন। এটা হচ্ছে পজিটিভ, এটা হচ্ছে নেগেটিভ। এখানে দেখুন, এই যে এটা আর এটা, এ দুটো হচ্ছে ব্যাটারি টার্মিনাল। অনেক সময় সকালে দেখা যায় যে গাড়ি চাবি সুইচ দেওয়ার পরে ড্যাশবোর্ডে কোনো লাইট আসে না, অর্থাৎ কোনো সিগন্যাল আসে না। তখন আপনারা ইঞ্জিনের কভার খুলে ব্যাটারি চেক করবেন যে অনেক সময় ব্যাটারি টার্মিনালে কিন্তু নীল অথবা সাদা কালারের এক ধরনের কার্বন তৈরি হয়, যার কারণে ব্যাটারি কানেকশনটা ডিসকানেক্টেড হয়ে যায়। জন্য আপনার ইঞ্জিনে অথবা ড্যাশবোর্ডে কোনো লাইন আসে না। অনেক সময় কিন্তু এই তারগুলো লুজ থাকে, আপনারা চেক করবেন। লুজ থাকার কারণে কিন্তু অনেক সময় এই সমস্যাগুলো হয়ে থাকে। এটা হচ্ছে মোবিল গ্যাস। মোবিলের পরিমাণ এক এক গাড়িতে এক এক রকম থাকে। তারপরে আসি, এটা দেখছেন পাওয়ার স্টিয়ারিং ফ্লুইড, অর্থাৎ পাওয়ার স্টিয়ারিং ওয়েল। এটা আমরা সব সময় ম্যাক্সিমামে রাখবো। আমার এটা ম্যাক্সিমামের চেয়ে একটু বেশি আছে, এতে সমস্যা নেই। কিন্তু নিচে যে মিনিমামের নিচে কখনোই রাখা যাবে না। সব সময় এটা চেক করব যে ম্যাক্সিমামের লেভেলে থাকে। এই পাওয়ার স্টিয়ারিং ফ্লুইড অর্থাৎ এটিএফ, এটা কিন্তু অটোমেটিক ট্রান্সমিশন যে ওয়েল, অর্থাৎ গিয়ার অয়েল হিসাবে ব্যবহৃত হয় শুধুমাত্র অটো গাড়িতে। ম্যানুয়াল গাড়িতে কিন্তু আলাদা। এটা কিন্তু শুধুমাত্র অটোমেটিক ট্রান্সমিশন ওয়েল হিসাবে ব্যবহৃত হয় এই পাওয়ার স্টিয়ারিং ওয়েলটা। এখন আসি ব্রেক ওয়েল। এই যে এখানেও কিন্তু ম্যাক্সিমাম এবং মিনিমাম এর ইন্ডিকেট করা আছে। আমরা সব সময় এটা ম্যাক্সিমামে রাখবো, মিনিমামের নিচে কিন্তু যাওয়া যাবে না। এখন দেখছেন এটা হচ্ছে ক্লাস ওয়েল, এখানে কিন্তু ম্যাক্সিমাম এবং মিনিমামের সাইন দেওয়া আছে। সবসময় কিন্তু ম্যাক্সিমামে রাখবো। ব্রেক ওয়েল এবং ক্লাস ওয়েল, অর্থাৎ ব্রেক ফ্লুইড এবং ক্লাস ফ্লুইড কিন্তু একই জিনিস, দুটা কিন্তু একই কাজে ব্যবহৃত হয়। বড় ট্যাঙ্কিটা হচ্ছে ব্রেক ওয়েল আর এই ছোটো ট্যাঙ্কিটা হচ্ছে ক্লাস ওয়েল, অর্থাৎ ক্লাস ফ্লুইড। এটা হচ্ছে ব্রেক ফ্লুইড। এটা হচ্ছে রেডিয়েটরের রিজার্ভ ট্যাঙ্কি। এখান দিয়ে আমরা সবসময় ট্যাঙ্কি ফুল রাখবো। আমারটা ফুল করা আছে। এখানে কিন্তু এই যে এফ লো, এফ ফুল, এল লো। আমরা সবসময় রিজার্ভ ট্যাঙ্কি ফুল করব। এটা হচ্ছে এয়ার ক্লিনার ফিল্টার।
এই ফিল্টারটা যখন জ্যাম হয়ে যায় তখন কিন্তু ইঞ্জিনের অনেক ধরনের সমস্যা দেখা যায়। তাই আমরা ২ সপ্তাহ অন্তত ২ সপ্তাহ থেকে ২০ দিন পর, পর আমরা এই এয়ার ক্লিনার ফিল্টারটা কিন্তু পরিষ্কার করব। এটা কিন্তু হাওয়া দেওয়ার ব্যবস্থা আছে। যদি আপনার এটাকে হাওয়া দিয়ে পরিষ্কার করা হয়, যেখানে টায়ারের দোকান আছে, চাকা এবং টায়ারের কাজ করা হয়, সেইসব দোকান থেকে আপনারা এই এয়ার ক্লিনার ফিল্টারটা পরিষ্কার করে আনবেন। তো আজ এ পর্যন্তই। কারো যদি কোনো জিজ্ঞাসা থাকে অথবা কিছু জানার প্রয়োজন হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আপনার প্রশ্নটি লিখবেন, আমরা সাথে সাথেই উত্তর দিয়ে দিব ইনশাআল্লাহ।